আমার আজকের এই মিষ্টি ব্রাইড কিন্তু খুবই সিরিয়াস, একটুও হাসে না। আর এই সিরিয়াস ব্রাইডকে হাসাতে গিয়ে যে কি কি কাঠখড় আমায় পোড়াতে হয়েছে সবটাই দেখাবো তোমাদের আজকের ভিডিওতে। আজকে মানে 15ই ডিসেম্বর, আজকেও ছিল বিশ্বব্রহ্মাণ্ডের বিয়ে, তার মধ্যে আমিও চলে গিয়েছিলাম ব্রাইডকে সাজাতে। আর আজকের লোকেশনটা ছিল হাওড়া বাকসারা। তো প্রথমেই স্কুটি নিয়ে চলে গিয়েছিলাম ধুলোগড় পর্যন্ত, তারপরেই দেখা হয়ে গিয়েছিল মহারানী ভিক্টোরিয়ার সাথে। মহারানী ভিক্টোরিয়াও চলে এসেছিল সময় মতো। তারপর ধুলোগড়ে আমি আমার স্কুটিটা ওখানে জমা রাখি, তারপরেই ওখান থেকে চলে যাই একটা মিষ্টির দোকানে, কারণ ভাত খেয়ে বেরিয়েছি আর তারপরে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল জানো তো। তাই দুটো সন্দেশ নিয়েছিলাম, একটা সন্দেশ স্নেহা খেয়েছিল আর একটা সন্দেশ আমি খেয়েছিলাম। সচরাচর মিষ্টির দোকান থেকে কিন্তু মিষ্টি আমি খাই না, বাট আমার কিন্তু খুব ইচ্ছা করছিল আজকে মিষ্টি খেতে, তাই একটু মিষ্টি খেয়ে নিই। তারপরেই উঠে পড়ি বাসে। আর এখানে বাসের যে কন্ডাক্টর কাকু ছিল সে তো আমার এই বক্সটা নিয়ে একদম সিটের নিচে ঢুকিয়ে দিয়েছিল। তারপরে আমরা চললাম ব্রাইডের লোকেশানে। তো সাঁতরাগাছির ওপর দিয়ে একদম নেমে পড়েছিলাম জানা গেটে। তারপরে এরকম লেভেল ক্রসিং আমি পার করে একদম এপার থেকে ওপারে চলে আসি টোটো ধরবো বলে। তারপর টোটো ধরে ওখান থেকে পৌঁছে যাই বাকসারা অগ্রদূত ক্লাব, মানে ব্রাইডের যে লোকেশান সেই লোকেশানে একদম সময় মতো আমরা পৌঁছে আসি। আর রুমে যাওয়ার সাথে সাথেই দেখতে পাই এই গোপু সোনাদের, কি সুন্দর লাগছে তোমরা দেখো। আর একসাথে অনেকগুলো গোপু সোনা বসে আছে, কি ভালো লাগছিল দেখতে। তার মধ্যেই একজন কাকিমা এসে আমাদের মিষ্টি দিয়ে যায় আর সেটা এগিয়ে দিই স্নেহার দিকে। তারপরে আমরা ওপরে চলে যাই, কারণ ওপরে গিয়ে দেখি যে ব্রাইডের তখন গায়ে হলুদ পর্বটা চলছে। মোটামুটি ও সব নিয়মকানুনই শেষ হয়ে গিয়েছিল, শুধু এই গায়ে হলুদটাই বাকি ছিল। নানি মুখটাও আগে হয়ে গিয়েছিল। তার মধ্যে আমরা একটু ছাদে চলে যাই আর ওখানে গিয়ে দেখতে পাই এক ঝাঁক পায়রা, কি ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তার মধ্যেই স্নেহা শুরু করে দিয়েছিল ওর এই স্পেশাল ডান্স, মানে ও যে গান ছাড়াও উলু উলু আর শাঁখের আওয়াজেও যে এরকম ডান্স করে দিতে পারে সেই ট্যালেন্টটাই ও আমাকে দেখাচ্ছিল। যাই হোক, ওর ডান্স দেখার পর চলে আসি নিচে, তারপরেই শুরু করে দিই কাজ, ব্রাইডকে রেডি করতে বসিয়ে দিই। আর জেনে নিই যে ব্রাইড আজকে আমার কাছে কিরকম কি সাজতে চাইছে। দীপাদি, আজকে তো তোমার বিয়ে, তাই আমাকে বুকিং করেছো, কিরকম কি লুক চাইছো একটু বলো। যেটা আমাকে তোমার পছন্দ সেরকমই করে দিই। আচ্ছা, আমার পছন্দসই সাজতে চাইছো তো? ঠিক আছে, চলো শুরু করছি। হ্যাঁ, ব্রাইডের আজকে কোনো রকমই রিকোয়ারমেন্ট ছিল না, তাই পুরো লুকটাই আমি আমার পছন্দসই ওকে করে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের এই সিরিয়াস ব্রাইডকে অনেক রকমভাবেই হাসানোর চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য আমার যে ব্রাইডকে কোনোভাবেই হাসাতে পারিনি। শেষে গিয়েও একটু হাসি দিয়েছিল যখন ও রিভিউটা দিচ্ছিল, আর বাকি সময় আমি কিন্তু ওকে একদমই হাসাতে